আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিন্তু আজকে আমার ইনকিউবেটর থেকে মোটামুটি ইনশাল্লাহ প্রায় ১৫০-র মতো বাচ্চা বের হচ্ছে। আমি মোটামুটি ২৫০-র মতো ডিম দিয়েছিলাম, তার মধ্যে থেকে প্রায় ১৫০ প্লাস বাচ্চা বেরিয়েছে। এখন আমি আজকে ১৮ দিন ১৯ দিন পার হচ্ছে, প্রায় ২০ দিনে বলা যায়। তো আজকে আমি দেখতেছি যে প্রায় আমার ৬০ থেকে ৭০টি ডিম কেন জানি বাচ্চা বের হয় নাই। তো কী কারণে বাইর হলো না সেটা আপনাকে দেখাবো। এই যে আমি একটা ডিম এখন হ্যাঁ ভাঙতেছি, যে দেখি বাচ্চা কী কারণে আটকে এলো, বাইর হচ্ছে না কেন? আমি ডিম আমার তো সবই ঠিক ছিল, তারপরও না বাইর হওয়ার কারণে কি এটা জানার জন্য এই বাচ্চাগুলোকে বাইর করতেছি। এই বাচ্চাটা তো মারা গেছে। কী জন্য মারা গেছে? সবগুলো তো ঠিক আছে, দেখি আরেকটা কী হয় এবার। তো এটারও দেখি সেম অবস্থা, এটাও মারা গেছে। তো ফেল দিলাম। এটা দেখি কী অবস্থা। এটা এটা মনে হয় জীবিত আছে, বুঝলাম না। এটা ১৮-১৯ দিন হয়ে গেল, তাও কীভাবে এখনো জীবিত? এটা এখনও দেখি জীবিত আছে, ব্লাড বার হচ্ছে। হ্যাঁ, বাচ্চাটা এখনও জীবিত আছে। তো আমার মনে হয় এটা এখনও ইনকিউবেটরে দেওয়া উচিত হবে। তো এটা ইনকিউবেটর আবার দিই, যে বাচ্চাটা এখনও জীবিত আছে। দেখি জীবিত আছে, বুঝলাম না যে এখনও বাচ্চা জীবিত আছে। আসতে তো ১৯ দিন হয়ে গেল, তাও যে বাচ্চা মানে আছে, কী যে ব্যাপার বুঝলাম না। এত আগ-পাশ করি কেন জানি বাচ্চা বাইর হচ্ছে। এই বাচ্চাটা এখনো জীবিত আছে, এটা দিয়ে দেই ইনকিউবেটরে, আবার দিয়ে দেখি আরেকটা কী অবস্থা। আরেকটা ভাঙি দেখি যে কী অবস্থা। ওটাও তো ঠিক আছে দেখি, মাশাআল্লাহ। ওটা আবার ইনকিউবেটরে দেওয়ার জন্য দিলাম। এখন দেখি আরেকটা ভাঙি। অনেক বাচ্চা মরে গেছে অবশ্য। তো দেখি আরেকটা এবার ভাঙি, যে কী অবস্থা হয়। মূলত বাচ্চাগুলো অন্যান্য ঠিক আছে, কিন্তু বাইর না হওয়ার কারণটা বুঝলাম না। দেখি এবার এটার কী অবস্থা। তো এখানে অনেক বাচ্চা মারা গেছে আগে। মারা যাওয়া বাচ্চাগুলো অবশ্য মানে এমনিতে ফুটা করে মুখ বাইর করছে, কিন্তু পুরোটা কেন জানি বাইর করতে পারিনি। আর এগুলো একেবারে দেখি যে ভেতর থেকে বাইরেই হতে পারিনি। তাই এগুলো ফাটে দেখবো আমি। এই যে এটাও নষ্ট। হ্যাঁ, যে এটা দেখি কী অবস্থা। এটাও তো মারা গিয়েছে। মারা যাওয়ার কারণটা কি বুঝলাম না। ওটা ফের আবার জীবিত আছে, ফের কোনটা মারা গেছে। তো মারা গেলে সব একসাথে মারা যাবে। যে এটা দেখি, এটাও মারা গেছে। এটা বাচ্চাও মারা গেছে, এখনও পূরণ হয়নি। কিন্তু ১৯তম দিন হয়ে গেল, তারপরেও পূরণ না হওয়ার কারণটা কি সেটা তো বুঝলাম না। দেখি এটার কী অবস্থা। এটা দেখি তো, এটা তো মনে হয় যে ব্লাড বার হচ্ছে, এটাও মনে হয় জীবিত আছে। যে ব্লাড বার হচ্ছে মনে হয় তো এটা জীবিত আছে। এই যে চেঁচাচ্ছে, এটাও জীবিত আছে। বুঝলাম না ব্যাপারটা। ১৯ দিন হয়ে গেল, তারপর কতগুলো বাইর হচ্ছে না, আবার এটা জীবিত আছে, কতগুলো মারা গেছে, যে এখানেও জীবিত আছে। তো এটা তো দেখি যে সবগুলো পূর্ণে হয়েছে। বাচ্চাটা তাও ফেল দিলাম, ওটা বাদ, ওটা হবে না। যেভাবে টান দিয়ে আমি বাইর করছি তো ওটা নষ্ট হয়ে গেছে। তো এগুলা বাদ দিয়ে আবার বাছি দেখি, সবগুলো আবার বসি দিয়ে দেখি নাকি। এই যে এটাও পচে গেছে, এগুলো কতগুলো পচে গেছে, এগুলো বীজ ডিম নাই তো, এগুলো পচে গেছে। এটাও পচে গেছে। এটা এখন পচাগুলো বাদ দিয়ে বাকি যেগুলো আছে এগুলো আবার ইনকিউবেটরে নিয়ে বসিয়ে দেবো। কারণ পচাগুলো, এই যে এটা পচা, এটাও দেখতেছি পচার মতো লাগতেছে, এটাও পচা, ফেল দিই। কারণ এগুলা মানে বীজ ডিম ছিল না, এই জন্য। দেখতেছি অত মানে বীজ ডিম যেগুলো না, এগুলো তো ওয়েট অবশ্য কম থাকে, তাই দেখছি যে এগুলো ওয়েট কম। এগুলো বীজ ডিম নয়, এই জন্য এগুলো ফেলে দিচ্ছি। মোটামুটি প্রায় ৫০টা ডিমের প্লাস নষ্ট হয়ে গেছে। আবার এগুলো দেখি বীজ ডিমও নাই, এগুলো সব বীজ ডিম নাই। এগুলো অবশ্য মোটামুটি যে হাতে আমার যেগুলো আছে, এগুলো আলহামদুলিল্লাহ এখনও মনে হয় আশা আছে। যেহেতু ২টা কাটলাম, ২টা দেখলাম এখনও বাচ্চা মরে নাই, জীবিত আছে, এবং কি রক্ত মানে ব্লাডও আছে, মানে ভেতরে এখনও শুকায়নি, এই জন্য হয়তো বা বাইর হয়নি। এই জন্য আবার এটা
আমি রাখি দেবো। এই যে এটা আরেকটা পেলাম, যে ঠোঁট বার করছে, মাগার বাকিটা বার করতে পারিনি। দেখি তো এটার কি অবস্থা, এটা ফাটে একটু দেখি। আহ, এটা এটাও মারা গেছে, এটাও মারা গেছে, বুঝলাম না মারা গেছে না। ও আছে তো, এটাও ভালো আছে, এই যে ব্লাড বার হচ্ছে, এটাও ভালো আছে। না, সবগুলো নিয়ে আবার মেশিনে দেবো, এটাও মেশিন নিয়ে দেই, দেখি কী অবস্থা হয়। এটা ভালো আছে আলহামদুলিল্লাহ। বাঁচি বাঁচি নিয়ে আবার এগুলো মেশিনে দেবো। আর 4-5